বন্ধুরা, আজকে আমরা বড়দাবাদে যাচ্ছি এনএসপির ক্যাম্পে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, কোনো গাড়ি পাচ্ছি না, যদিও একটা পেয়েছিলাম। অল্প পথ আছে তো 10 টাকা করে চেয়েছি, সত্যি কথা তোমাদের সামনে বলছি। কিন্তু আমাদের কাছে ওই 10 টাকা দেওয়ার ক্ষমতা থাকলেও দেব না, কারণ আর 2 পা সামনে আমার ভিসিটি কাজ করছে, ওদের কাছেও নামতে হবে, তাহলে আমারই লস হবে না। দেখো এদিকে ফিশারি, বড়দাবাদের এইটা খুব ভালো লাগছে। রাস্তার দুদিকে সবুজ, কি দারুণ দারুণ সেই কি পাতা গাছ বলে এগুলোকে, শিরিষ পাতার মতো বড় বড়। এই দেখো বন্ধুরা, এইগুলো রাস্তা কি দারুণ। এই দেখো বন্ধুরা, তোমরা এদিকে আসতেও পারো বেড়াতে, ডুয়েট, কোনো অসুবিধা হবে না। এদিক দিয়েও আর শিবপুরের গড়পিপুলদায় বললাম না, ওখানে সে কি আছে দিদি, ওই রিসর্ট আছে, ওখানেও থাকা যায় নাইট, তারপরে ডে, সেভাবে মালিকের সঙ্গে কথাও বলতে পারবেন। এদিক দিয়েও সোজা রাস্তা, এটা পুরো গ্রাম বাংলায়। আমরা দেখো তোমাদের কত কী দেখাচ্ছি। এই দেখো সুন্দর বর্ষাকালের মেঘ, এখন বৃষ্টি নেই, সকালে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে। এদিকে ফিশারি, এদিকে প্রচুর মাছ চাষ হয়। এই ভিডিওগুলো তোমরা কখন দেখবে বলো তো? বর্ষার সময় চপমুড়ি খাবে জানালার পাশে বসে, এই ফিশারিগুলো উপভোগ করবে। তোমরা আমার পাশে আছো বলেই না আমি এই সুন্দর প্রকৃতির গ্রাম বাংলার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারি। এত সুন্দর রূপ গ্রামের, কই কি দারুণ লাগছে। দেখো বন্ধুরা, একটা ফুল দেখাচ্ছি, এই দেখো, মনে হচ্ছে যেন বক বসে আছে, কিন্তু এটা বক না। দেখো রাস্তায় রৌদ্র পড়লে যেমন মনে হয় ওই দেখা যায় জল, ঠিক এগুলো মনে হচ্ছে যেন বক। এই দেখো মুরগিরা আছে, এই দেখো গাছটা কি দারুণ লাগছে, এই ফুলগুলো। এই দেখো বন্ধুরা, গাছটা সবাই চিনে থাকবে, তবু দেখাচ্ছি। এই দেখো, যাই যাই হাঁটি হাঁটি, বাচ্চারা খেলা করছে রাস্তায়। কিরে তোরা আলগা গা কেন? তোদের বাড়ি কোনটা? ওইটা? এই দেখো কি দারুণ, কত বড় বড় ফিশারি। আমি আশা করব তোমরা এই ফিশারির মাছ খাওয়ার জন্য, রিসর্টে থাকার জন্য বড়দাবাদ অবশ্যই আসবে। ঘুষিকাটায় নেমে সোজা একটা রাস্তা গেছে পুটখালির দিকে, আর একটা গেছে বড়দাবাদ। এই বড়দাবাদের দিকে এলেই তোমরা সবাই রিসর্টে যেতে পারবে, এই ফিশারির মাছও কিনতে পারবে। আলায় থাকে সব, আলা বলে তো, তাই তো? ফিশারি চৌকি দেওয়ার জন্য, ওই ভেড়ি চৌকি দেওয়ার জন্য আলা করা থাকে, ওই আলায় লোক থাকে, বললেই মাছ ধরে দেবে, যেমন দাম তেমন দাম দেবেন। এই দেখো কি দারুণ, বড় বড় ফিশারিতে আবার শালতি আছে, কি দারুণ লাগছে। দেখো বন্ধুরা, দেখো পুরো টাটকা গ্রামের সুন্দর রূপ, কোনো নকল নয়, স্টুডিওতে নয়, পুরো সলিড গ্রামের, তাই তো দিদি? একদম। এই আকন্দ ফুল, এইসব ফুল আমি তুলে নিয়ে যাই বুড়ো শিবের মাথায় দেওয়ার জন্য। দেখো কি দারুণ লাগছে সারিবদ্ধ। এই দেখো ফিশারিতে মাছ চুরি হয়ে যায় বলে আবার বাঁশের কঞ্চি দিয়ে ধারে ধারে কি সুন্দর গেঁথে রেখেছে, তার উপরে বক বসে আছে, মাছরাঙা বসে আছে, ওরা ওদের শিকার ধরে খায়। আর এই দেখো বন্ধুরা, ওই দেখো বক উড়ে যায়, এই একটা বক বসে আছে, ওই একটা বক উড়ে যাচ্ছে। এই দেখো মাছ যাতে এই রাস্তার পাশ দিয়ে চুরি না হয়, এই যে বক উড়ে গেল, এই যে
তার জন্য কঞ্চি দিয়ে সব গাঁথা আছে। এই দেখো, টাটা বাই, তোমরা সবাই ভালো থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। অনেকেই ফিশারিকে ঝর্ণা বলে দেয়, নদী বলে দেয়, সমুদ্র বলে দেয়, আমি কিন্তু তা বলতে পারলাম না। ফিশারি ফিশারি, যেটা মাছের ভেড়ি। এই দেখো, সঙ্গে আবার নিম পাতাও আছে, যদি নিয়ে যেতে চাও নিয়ে যাবে। সজনে গাছের পাতা, এই সজনে পাতা এখন বর্ষার সময় ভাজা করতে হয়, তাও আবার দেখে, নালে সুই পোকা আছে। যাক বন্ধুরা, চমড়ি সব ফুরিয়ে যাবে, আমার ভিডিও কিন্তু ফুরাবে না, তাই এখানেই একটু শর্ট করে রাখছি। আর যেটা বলেছিলাম আলা, এই জলকরের মাঝে এরকম ছোট ছোট ঘর করে জলকর চৌকি দেয়, যাতে দিনের বেলা কি রাতের বেলা কি মাছ যাতে চুরি কেউ করে না নেয়, তাই তো দিদি? তাই এই ছোট ছোট আলা করা আছে, এরম আলা কিছুটা দূরত্ব বজায় রেখে করা। এই যে দেখো, আর বাঁশের সাঁকো বলে, কারণ ওই আলায় যেতে গেলে পুকুরে ফিশারির উপরে আলা, তাহলে ওই আলাটায় যেতে গেলে তো রাস্তা লাগবে, তাই দেখো বন্ধুরা এই বাঁশের সাঁকো করা আছে। এই দেখো, এই বাঁশের সাঁকো দিয়ে ওই আলায় যাওয়া হয়। টাটা বাই, সবাই ভালো থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে।